রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু ব্লগটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন, আমি কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হবে আপনাদেরকে পুরো আমার ভিডিওটা। তো আমি আর আমার বৌদি দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু ওয়েট করুন, ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, দেখুন এই দিকের গ্রামটা সত্যি বলছি খুব সুন্দর। আর আমি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আজকে একটা মেলা হয়, আর এটা হচ্ছে মায়ের মন্দির। তো আমি একটু প্রণামই দিলাম। আর দেখেছেন তো মন্দিরটা কত সুন্দর। আজকে এখানে অনুষ্ঠান আছে, তো সেই কারণেই এসেছি। এই যে রান্না হচ্ছে এখানে, ভোগ রান্না হচ্ছে এখানে, অনেক লোক খায়। তো আমি চলে গেলাম এবার একটু মেলার দিকে। তো আমি এমন একটা সময় এসেছি ফাঁকা, কারণ এখানে যা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা কিন্তু হয়ে গেছে, আবার হবে রাত্রিবেলা। আর আমি আসতে একটু লেট করে ফেলেছি, তো সেই কারণেই সবটা প্রায় শেষ। আবার হবে, কিন্তু হবে না সেটা নয়, হবে। তবে খুব অল্পই মেলা বসে। কার কার মনে পড়ে ছোটোবেলার কথা? আমার কিন্তু মনে পড়ে। তবে আমাদের সময়তে এতটা ছিল না। হ্যাঁ, মিকি মাউসটা অবশ্যই ছিল, কিন্তু ওই খেলনাটা ছিল না। এবার মেলাতে আসলে বাদাম না নিলে কি হয় বলুন তো? আর আপনাদের দাদাভাই আবার বাদাম খেতে খুব ভালোবাসে। এই যে মানে ছাড়ানো বাদামটা আমারও খেতে ভালো লাগে। তো আমি অবশ্যই বাদাম নিলাম, আর ওই দাদাটাকে জিজ্ঞাসা করলাম একটা বাদাম নেব, দেখবো? উনি বললেন অবশ্যই আপনি একটা বাদাম ছেড়ে দুটো বাদাম নিন। তারপর ভাবলাম একটু জিলিপিও নেব, কারণ জিলিপি খেতে আমার কুটুস ভালোবাসে, তবে কুটুসকে তো বেশি দেওয়া যাবে না। আর জিলিপিটা খেতে আমারও ভালো লাগে। তো আমি বললাম কি একটু লাল লাল দেখে জিলাপিগুলো নেব, সাদা জিলাপি কিন্তু আমি নেব না। তো বললো ঠিক আছে, লাল লালই দেবো, আপনি একটু ওয়েট করুন। আর মেলা কিন্তু খুব কম বসেছে, আর লাইটে সেইভাবে কিন্তু জোর নেই। দেখতেই পাচ্ছেন খুব অল্প সংখ্যক দোকান বসেছে। আর এটা তো একদম মানে পাড়ার মধ্যে, তো তো সেই কারণে অতটা মানে জাঁকজমক কিন্তু নয়। আর এটা দুপুরবেলায় ভালো বসে। তো আমি ভাবলাম যে কি খাবো, এখানে মানে ঘুগনি আছে। তো আমি বললাম ঠিক আছে বৌদি, চলুন একটু ঘুগনি খেয়ে নিই। আর এই যে ভাই, ভাই আমাদের পুরনো,